মুনাফিকের সরদার। মুনাফিক নাম শুনছেন? বিশ্বাসঘাতক। কোরআন শরীফে 3 ধরনের সূরা, সূরাতুল মুমিনুন, সূরাতুল কাফিরুন, সূরাতুল মুনাফিকুন। মুনাফিক এটা বড় মারাত্মক। মুনাফিকের সরদার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। এরা ইসলামের বেশি ক্ষতি করেছে, মুসলমানের বেশি ক্ষতি করেছে। এই কারা? এই মুনাফিক চক্র। এরা নবীর পিছনে নামাজ পড়ত, সুযোগ বুঝে পিছনে বসে বসে ফিস ফিস করে নবীর সমালোচনা করত। মানুষই এখনো আছে ভাই ভূত, কিয়ামত পর্যন্ত তাই। তো যাই হোক, এই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। কিন্তু আল্লাহর কিসান, তার ছেলে হলো আমার নবীর ফাক্কা আশেক। ওই আল্লাহর কুদরত, মৃত্যু মানুষ থেকে জীবিত বের করে, জীবিত থেকে মৃত্যু বের করে। এর এক তাফসীর হলো আল্লামা সানাউল্লাহ পানিপত্তি তাফসীরে মাজহারি শরীফের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন। মৃত মানুষ থেকে জীবিত করা মানে কাফেরের ভিতর থেকে ইমানদার বের করা। কারণ কাফেররা মৃত, ইমানদাররা এই নামাতে মানুষ। কাফেররা কি? কাফের প্রাণ, কাফের জানতা এলো প্রান্তা এলো যে মরা, আর ইমানদার মারা গেলেও জীবিত। ইন ব্রেন নাই, বুঝি পারলে। তো কাফের থেকে এটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, সে কাফের মুনাফিক, তার ভিতর থেকে বের হতে ফাক্কা মুমিন। তার ছেলে আমার নবীর বড় আশেক, আমার নবীর বড় দিওয়ানা। তো ওই মুনাফিকের সর্দার লিডার সে মরছে। তো ওনার ছেলে দৌড়ে আসছে আমার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা মারা গিয়েছেন, আমি আপনার দরবারে আসলাম আপনি নবীর একটা জুব্বা নেওয়ার জন্যে। ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা জুব্বা দান করুন, আমি আমার আব্বার কফন পড়াবো। এটা কথা জিবে আসিবে, কিন্তু ফাঁকা আসে। কিন্তু জানলাই যুব্বা খোঁজে, এটা আমার নবীর 1 নম্বর শত্রু, মুনাফিক। এই বলা মাত্রই আমার নবী একটা জুব্বা মোবারক দিয়ে দিলেন। ফারুক আজম ফুলের যখন ভুলনো বসায় 1 নম্বর আমার নবী জুব্বা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার জানাজার নামাজটা আপনি পড়াবেন। আমার নবী, হ্যাঁ হ্যাঁ আমি আসবো, তোমার বাবার জানাজার নামাজ পড়াবো। এই আদর্শ কোথায় পাবেন? আমার নবী দাঁড়ালেন, ফারুক আজম আর সামলাতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ মুনাফিকদের লিডার, এ মুনাফিক দ্বারা ইসলাম এবং মুসলমানের যে ক্ষতি হয়েছে, এত ক্ষতি কোন কাফের দ্বারা হয় নাই। হুজুর, আপনি জুব্বাও দিলেন, জানাজা পড়ার জন্য যাচ্ছেন। আমার রাসূল বললেন, ওমর আসো আসো। সুবহানাল্লাহ বলবেন না? পারবেন? আমরা দিতে পারবো? নিজের আপন ভাইকে দিচ্ছি না, এমন মুসলমান আমরা। ভালো করে শুনেন ওয়াজ। ফারুক আজম রেখে গেল, আমার নবী বললেন, ওমর আসো আসো। ওই মুনাফিক সর্দার যখন মারা গেল, তো মুনাফিক তার শীর্ষ যত ছিল সবগুলো
জানাজার মাঠে, এরা বিশ্বাসও করে নাই। আমরা যে নবীকে আজীবন কষ্ট দিলাম, এখনো কষ্ট দিয়ে যাচ্ছি, ইনি আমাদের লিডার, যে মোহাম্মদ কি আমাদের এই লিডারের জানাজা ভরাতে আসবে, এর বিশ্বাস হচ্ছে না। আরে বলে জুব্বা পর্যন্ত দিয়েছেন। আমার নবী জানাজার নামাজে ময়দান উপস্থিত, হাজার হাজার মুনাফিকরা তামাশা দেখতেছে। অনেকে নিজের অতীতের কর্মকাণ্ডের উপর লজ্জিত হলো। আর আরে আমরা এই ওনার সাথে, এই আদর্শবান ইনার সাথে আমরা কষ্ট দিয়েছি, ওনাকে এই আচরণ করেছি। আচ্ছা ঠিক আছে, আমার নবী বলেন হ্যাঁ সব আসছে তো পড়াই দেন, বলে হ্যাঁ হুজুর জানাজা পড়াই দেন। আমার নবী আল্লাহু আকবার করে নামাজের নিয়ত করে জানাজার নামাজ পড়াই দিলেন। আল্লাহর নবী এই আদর্শে পাগল হয়ে উপস্থিত ক্ষেত্রে 1000 মতো মুনাফিক পুনরায় নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ আয়ন সাজে তোমার অবস্থা। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী। সেই রঙে রঙিন হলে আল্লাহর রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাব মাদানী, আমার জীবন আমার মরণ আমি সাজাব মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। নবীর সুন্নত দিয়ে, নবীর তরিকা, নবীর আদর্শ দিয়ে সাজিয়ে নিতে পারি, তাহলে কবরে হাসরে কিয়ামতের মাঠে আপনার পাশে কেউ নাই, আমার দয়াল নবী কিন্তু থাকবে। কি বিশ্বাস আছে নাকি আমার দয়াল নবী থাকবে? বিশ্বাস আছে? হাত কোথায় বাবা, বিশ্বাস আছে? তো বিশ্বাস থাকলে নবীর আদর্শ আমরা গ্রহণ করি না কেন? মুখে বললে হবে না। আমার চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, আমার কর্মকাণ্ডে প্রমাণ করবে আমি দয়াল নবীর একজন আশিক উম্মত, নবীর প্রেমিক উম্মত। আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, আমার নবীর আদর্শ দেখে 1000 মুনাফিক নবীর কলমা পড়ে কি হয়েছে? মুসলমান হয়েছে। তো ফারুক আজম যেটা চেয়েছেন এটা কি বাদ যাবে? বাদ যাবে না। সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করেছেন, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। হে রাসূল, আজ থেকে যারা চিরস্থায়ী মরা, যারা চিরদিনের জন্য মরা, এদের জানাজার নামাজ পড়বেন না, এদের কবরের পাড়ে দাঁড়াবেন না। ওই সময় নবী পড়ছেন যে যেহেতু মুনাফিকের জানাজা না পড়ার উপর আল্লাহর পক্ষ থেকে কোনো আইন, আল্লাহর কোনো নির্দেশ আসে নাই। নামাজ শেষ হলো, আইন এসে গেল, রাসূল আজ থেকে যারা চিরদিনের জন্য মরা, মাতা আবাদা, আজ থেকে যারা চিরদিনের জন্য মরা, এদের জানাজার নামাজ পড়বেন না। কি মানে? কাফের, মুশরিক, মুনাফিক এদের জানাজার নামাজ পড়বেন না, এদের কবরের পারেও দাঁড়াবেন না। তাহলে স্পষ্ট হয়ে গেল ইমানদার মুসলমান যারা আছে, আমার দয়াল নবী আমাদেরকে এমন একটা জীবন দিয়ে গেলেন, এমন একটা জীবন উপহার দিলেন, আমাদের যে মত আছে মতটা কিন্তু সাময়িক। মাতা আবাদা, আমাদের মত চিরস্থায়ী না, আমাদের মত কিছুক্ষণের জন্য। বলেন না, আমাদের মত হলো কিছুক্ষণের জন্য। আচ্ছা কিছুক্ষণ বলতে
আপনারা কি মনোযোগ সহকারে শুনছেন? কিছুক্ষণ বলতে শরীর দেহ থেকে প্রাণ বের হয়ে গেল। দেহ থেকে প্রাণ বের হয়ে প্রাণ যখন বের হয়ে গেল, ওই মাইয়তকে গোসল দেওয়া, কফন পড়ানো, জানাজার নামাজ পড়ে কবরের মধ্যে দফন করার আগ পর্যন্ত এই লোকটা মাইয়ত। কিন্তু যখন দফন করা শেষ হয়ে গেল, এখন আর মাইয়ত নাই, এখন সে জীবিত। একটু বুঝতে কষ্ট হবে, আমি বুঝাই দিচ্ছি। মানুষ যখন মারা যায়, আজকে মানুষ আসছেন, অত সকালবেলায় শুনবেন যে রাতের 4টা বাজে অমুক মানুষ মারা গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না, এই ধরনের হয় কি হয় না? হ্যাঁ হ্যাঁ, কিরে কিরে, আমি আমাদের একসঙ্গে তো মাহফিলে ছিলাম, রাতে চলে গেল, একটু দেখতে যাই। যখন দেখতে গেল, দেখতেছে খাটের মধ্যে শুয়ে আছে। সালাম দিবেন আপনি? ইন্না মাতিতে সালাম দিয়ে মইয়তরা সালাম দেন আমিনজি। কেন? সে মারা গিয়েছে। মৃত মানুষকে সালাম দেওয়ার কোনো বিধান নেই, কারণ সে উত্তর দিতে পারবে না। আপনি সালাম দেন নাই, কিন্তু মৃত্যুর পরে তাকে যখন গোসল দেওয়া হবে, জানাজার নামাজ পড়া হবে, জানাজার নামাজ পড়ানোর পরে যখন কবরে দেওয়া হবে, দফন করা হবে, আমার নবী বলেন, এবার তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এ কবরের বাসিন্দা, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। কি বুঝলেন? ইমানদারের মত কিছুক্ষণ দেহ থেকে প্রাণ যাওয়া আর কবরে দফন করার আগ পর্যন্ত, এই সময়টা মাইয়ত। দফন করার পরে এখন আর কি নেই, এখন হয়ে গেল ইয়া হালাল কবর, এ কবরের বাসিন্দারা। কি মানি? আমার দয়াল নবী আমাদেরকে এমন একটা জীবন দিয়েছেন, যে জীবনের কারণে, যে জীবন পাওয়ার কারণে আমার মৃত্যুর পরেও আবাদ কবরস্থানে থাকলেও মানুষ আমাকে সালাম করবে, মানুষ আমার জিয়ারত করতে আসবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জীবন পেয়ে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি হাত উঠায় বলেন। এই জন্য তো আমরা পালন করি ঈদে, আজি ঈদে মিলাদুন নবী। আমি তোরে আবার ঘুমুতুন কেন সেতন গজু মানে নিজে ঠান নেবেন। আমার জীবন মরণ না, আর বিরক্ত করব না। আমার অনুরোধ থাকবে, এই কয়েকটা কথা বলবো। আমার রাসূল আমাদের জন্য কি আনছেন, এমন জীবন আনছেন, মৃত্যুর পরেও আমরা মানুষের বেনামাতে দিয়ে মৃত্যুর পরও আমরা কি। এই জন্যে আমার নবী আমাদের জন্য একটা জিয়ারতের সাপ্তার দিয়েছেন, যে উম্মত তোমরা কবরস্থানে গিয়ে কি করো, জিয়ারত মানে তো সাক্ষাৎ। আয় কি এটা মেডিটার জিয়ারত করতেন গেলি না? তাহলে বোঝা গেল খবরের মধ্যে আমরা জীবিত। আমাদের মতটা হলো সাময়িক। হ্যাঁ, আমরা প্রাণ থাকলেও আমরা জীবিত, প্রাণ চলে যাওয়ার পরেও আমরা কি জীবিত। এই জীবনটা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমরা খুশি না বেজার? কবরস্থানে মানুষ জীবিত, অনেক মানুষ এগুলো বুঝে না। হজওয়ান নুরি সাহেব খোয়াব কি বলে, মানুষ খবর বতর বলে জিয়াতা, এর বিশ্বাসযোগ্য না। আপনি যদি মুমিন হয়ে থাকেন আপনি বিশ্বাস করবেন, কারণ আমার নবী বলেন, ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরে, মাইয়াত যখন কবরের মধ্যে দফন করা হয়, আতানে মালাকান, তার কাছে দুজন ফেরেশতা আসবে। একজনের নাম মুনকার, অপরজনের নাম নাকির। দুজন ফেরেশতা আসবে। দুজন ফেরেশতা এসে ওই মানুষকে বসায় 3টি প্রশ্ন করবে। ইন আরা হুজুর ব্যাগনে বয়ান করে
যখন মাথা নেবেন না মাথা দেন বেগুনও করে না আর লাইনুর ওই লাইনুর বেগুনও করে তো দুজন ফেরেশতা আসবে পরীক্ষা করিবেন নাই কয়টা প্রশ্ন বাবা কিন্তু বুখারীর হাদিস হলো একটা বুখারীর রিওয়ায়াত মোতাবেক প্রশ্ন মাত্র একটা ইবে কি ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম এই মানুষ এই মহাপুরুষ যাকে দুনিয়ার মধ্যে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল ইনার সম্পর্কে তোমার কি মন্তব্য কিমান ইবেরে চিনো না ওইছে না মাত্র এই ইবেরে এই খবর পুত্র ইবেরে চিনো না এরা ই তো কোথায় না ই না মাথা মাথা এটা খবর পুত্র কোথায় না আরো তো নতাইলে আদিস মানি কি এই মহাপুরুষ যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল ইনার সম্পর্কে তোমার আকীদা কি ইনার সম্বন্ধে তোমার বিশ্বাস কি ইনাকে চিনো আমার নবী বলেন ওই মইয়ত যদি মুমিন হয় সাথে সাথে আমার দয়াল নবীকে চিনবে জীবনে কোনোদিন দেখে নাই কবরে আমার নবীকে দেখা মাত্রই চিনবে আর যদি আম্মাল কাফিরু আবিল মুনাফিক লোকটা যদি কাফের হয় লোকটা যদি মুনাফিক হয় সে আমার নবীকে চিনবে না ধরে নেন আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা ওয়ালিদ বিন মুগীরা এই আরবের কাফেররা আমার নবীকে অনেক বছর মক্কার জমিনে দেখছে খবরে কিন্তু খবরে কিন্তু চিনবে না আর আমরা মুমিন মুসলমান কোনদিন নবীকে দেখলাম না নবীর প্রেমে পাগল হয়ে নবীর কলমা পড়ে বিশ্বাস করলাম আপনি কিন্তু জীবনে কোনদিন নবীকে দেখেন নাই খবরে যাওয়ার সাথে সাথে আপনি আমি নবীকে চিনব এইটুকু কথা হইব আইনে এলোমেলো কথা হইব আজকাল আমাদের বাংলাদেশে মুসলমানের মধ্যে কিছু নাস্তিক্য মতবাদ শুরু হয়ে গেছে কি একটা মরণ উত্তর চক্ষুদান কি বলে মরণ উত্তর চক্ষুদান এখন এটা আমাদের অনেক লিডারের মধ্যে শুরু হয়ে গেছে মরণ উত্তর চক্ষুদান মানুষ এখন মারমা বেশি ভালো মানুষ দেখুনি মরিবার আগে দিবে দুনো দিবে লাগবে আমার ভাইরা খুবই সতর্ক এগুলো নাস্তিক্য মতবাদ দানের জন্য শর্ত হলো মালিক হতে হবে দানের জন্য শর্ত কি মালিক হতে হবে আমি মালিক না আমি আপনার জায়গাকে বন্টন করতে পারবো আমার ভাইয়েরা দুই চক্ষু আল্লাহ আমরা সবাইকে দিয়েছেন রে বাবা আল্লাহ প্রত্যেক মানুষের শরীরে দুটো চক্ষু দান করেছেন মা বোনকে কোথায় আছেন সবাই শুনুন এই দুটো আমরা বেওফা বান্দা বলে আজকে চোখগুলো যেদিকে সেদিকে ব্যবহার করছি আমি এই দুই চক্ষু আল্লাহর বিরাট দুটো বড় নিয়ামত যে নিয়ামত আমরা ব্যবহার করে আল্লাহর সৃষ্টি জগতের সৌন্দর্য দেখলাম আমার মা বাবাকে দেখতেছি আত্মীয় স্বজনকে দেখতেছি আমি আমার ওয়াইফকে দেখতেছি আল্লাহ জগৎ দেখতেছি আমার ভাইয়েরা এটা আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত কিন্তু যে চক্ষু দিয়ে আমি আল্লাহর নিয়ামত দেখতেছি এই চোখের মালিক কিন্তু আমি নই আমি যদি চোখের মালিক হতাম ওই উনিও চোখে চশমা দিলেন ওই ছেলে উনিও চশমা দিলেন আমি মালিক হলে তো পাওয়ারও কমতো না চশমা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না যদি আমি মালিক হতাম তাহলে আমি যখন চোখ অপারেশন করাতে হচ্ছে চশমা ব্যবহার করা হচ্ছে তাহলে বুঝতে হবে এই চোখের মালিক কিন্তু আমি নই
আল্লাহর দেওয়া নিয়ামত আমরা ভোগ করতেছি। হায় 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 হায়, আমরা আল্লাহর নিয়ামতের কথা আমাদের ইয়াদ আছে আমার ভাইয়েরা? তো যেহেতু চোখ আমি ব্যবহার করতেছি ঠিকই, মালিক কিন্তু আমি নয়, সেহেতু মরণোত্তর চক্ষু দান হারাম। এ দান শুদ্ধ মানুষ নেবেন না মাথা দিয়ে গুনে। এ দান কি নয়? এ দান শুদ্ধ নয়। তোয়ারে মরিবার আগে চোখ দান করিবার নাই আল্লাহ কই না, রসুল কই না, আল্লাহ আল্লাহ রসুল কোরআন জিন কই টাকা পয়সা জায়গা সম্পদ দান করিবার নাই। ই নগরী জিন দান করতে না ইন করতে যুদ্ধ ছাড়া এগুলা নাস্তিক্য মতবাদ। আমার জীবন গেলেও আমি আমার চক্ষু কাউকে দেব না। কেন? আমাদের ঈমান হলো আমি কবরে যাওয়ার সাথে সাথে কবরের মধ্যে আমার দয়ালু নবী আসবে, বিশ্বাস আছে। ওই শংসু ভান্ডারী এবার সুন্দর সুন্দর লেখি, মন করনা কি রে রাগে যাবে যে কবরে, মন করনা কি রে রাগে যাবে যে কবর। আমান এ দরদি মদিনা শহরে, মন করনা কি রে রাগে। আয় মরা মানুষ কেন বললাম ভাই চাচি, তোরা ভরিন না কেন? মন করনা কি রে রাগে যাবে। এটারা আবার আরো তুলি তুলি বেশি কইলাম তো দোকানই বই আর দিত না কষ্ট দিন ভাই, কষ্ট বষ্ট দিয়ে লাইন করি তাইলে তো জীবন সার্থক। মন করনা কি রে রাগে যাবে যে, তোমার আওয়াজ ডন বলি আমি জ্ঞান আসলে এনে কথা ঠিক তো। তরকারি জাল দিলি তো গট 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 করে জাল সে তরকারি আলাই বইতে আর কিছু ইদি ভাই চা একখানা জাল দিতে আর নিছ। মন করনা কি রে রাগে যাবে যে আমান এ দরদি মদিনা শহরে, রব্বি হাবলি উম্মতি কোয়ে কাঁদবে রোজ হাশরে, রব্বি হাবলি উম্মতি কোয়ে কাঁদবে রোজ হাশরে। পাপীর মাফি সজদায় পড়বি, পাপীর মাফি সজদায় পড়বি আল্লাহর দরবারে, মন করনা কি রে রাগে যাবে যে। অসুবিধা হন না? মন করনা কি রে রাগে যাবে যে আমান এ দরদি মদিনা শহর। কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে করে, কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে করে, কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতের পারে, মন করনা কি রে রাগে যাবে। তো লাস্টে গিয়ে কি লেখছেন জানেন? এই দরদির জায়গা শমসু রাখিও অন্তরে, এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে, তাহার শরণ রাখিস সদাই, তাহার শরণ রাখিস সদাই। কিভাবে? সুন্নত আদায়
করে মুনকার নাকিরের আগে যাবে। মুনকার নাকিরের আগে যাবে যে কবরে। আমান এ দরুদি মদিনা। ওই শামসু বলছে দে, এই শামসু এই দরদির জায়গা শামসু রাখিও অন্তর। দুনিয়ার অন্তর, দুনিয়ার জিনিস রাখলে কোনো লাভ নাই। এই দরদি রাসূলের কথা অন্তরের মধ্যে জায়গা দিবি, সব সময় স্মরণ রাখবি আমার দয়াল নবীর সুন্নত আদায়ের মাধ্যমে। আজকের এই মাহফিলে আমি জিনিসটা বলার জন্য আসলাম। আমাদের ছেলেরা নবীর সুন্নত কি জানে না। দেখেন, আমি একজন গুনাহগার মানুষ। আজকে 16 বছর পেরিয়ে 17 বছরে পড়ছে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। আচ্ছা, এগুলো আমাদের দেশে আসলো কিভাবে? আমরা এতগুলো নবীর প্রেমিক থাকতে আমার বাড়িতে, আমার সমাজে এগুলো আসলো কিভাবে? যৌতুক, অথচ আমার রাসূল বলছেন বিবাহ আমি রাসূলের সুন্নত। বিবাহ হলো আমার রাসূলের কি, কিন্তু আমরা কি এটাকে সুন্নত রাখছি? এই সুন্নতের ভিতর বেদাতের সাইয়া হারাম ঢুকাই দিয়ে নবীর সুন্নতকে আমরা কলুষিত করেছি। সমাজ ধ্বংস হয়ে গেছে। মাদ্রাসা ঘুরে ঘুরে তথ্য নেন, হাজার হাজার গরিব করে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে। আমার কথা হলো, আমরা তো মুসা আলাইহিস সালামের উম্মত নই, আমরা তো দাউদ আলাইহিস সালামের উম্মত নই, আমরা তো শুআয়ব আলাইহিস সালামের উম্মত নই। আল্লাহর স্পেশাল দয়া, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন। তো সেই নবীর সমাজ, সেই নবীর উম্মতের মধ্যে এই যৌতুক প্রথা, হিন্দু প্রথা আমার সমাজে কেন আসলো? আমি এর মুখস্থ ওয়াজ করবেন রাগিনের বাইরে। আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে যৌতুক প্রথা বন্ধ। আমরা বিয়ে করব, ছেলেকে বিয়ে করাবো, যৌতুক দাবি করব না, দিলেও নেব না। আমি আমার ছেলেদেরকে বলে যাচ্ছি, তোমার গার্ডিয়ান তোমাকে বলবে না, আমি বলছি। প্রয়োজনে আমি রিক্সা টেনে উপার্জন করব, প্রয়োজনে আমি ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, প্রয়োজনে আমি দিন মজুরি কাজ করে উপার্জন করব। তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক মানে কমপ্লিট কি চাওয়া? ভিক্ষা চাওয়া। এই যৌতুক বাংলাদেশের আইন মোতাবেক দণ্ডনীয় অপরাধ, কোরআন হাদিস মোতাবেক সম্পূর্ণ হারাম। আমরা নবীর সামনে কিভাবে মুখ দেখাবো বলেন তো? আর মুরব্বী হল এখনো বই বিয়ে মিদি অবিয়াই বইরে থদুন। আমি আমার মুরব্বীদের কাছে বিনয়ের সাথে বলবো, এই কথা আর জীবনে কোনোদিন বলবেন না। হুজুর কি বলবো? আমি শিখাই দিচ্ছি। বলে, বিআই সাহেব, আমরা দুই পক্ষ একমত হলাম আত্মীয়তা করব, তো মেয়েটাকে আপনি আমার বাড়িতে পাঠিয়ে দেবেন না আমাকে আসতে হবে? তো বিআই বললে, ভাই আমার মান সম্মান আছে, আমার একটা সমাজ আছে, আপনার একটা সমাজ আছে, আপনি সমাজে নিয়ে আসেন। কয়জন আসবো? 20-30 জন আসেন, 40 জন আসেন, 50 জন আসেন, একবার বড় পয়সা হলে 100 জন আসেন, তার চেয়ে বেশি জন। ইয়া তো তোমার হইলে বই মাত্র 1000 বইয়ের লাইব, 2000 বইয়ের লাইব, এবার 1000 বইয়ের মেয়ে বাবা তুমি কিনলে খুঁজিলে। এখানে আমাদের অনেক ছেলে আছে যারা আর অবস্থানে থাকে। এ কারা কারা হাত উঠায় দেখো? মাশাআল্লাহ, একজন। আয় টিয়া খুঁজতেন না, তোর হাত তুলছো না, তোর আন্ন তুলো, দেয় টিয়া খুঁজছেন বলি, আয় তোর টিয়া দিয়ে কিনতেন পাইব। এই যে আমাদের ছেলেরা যারা বিদেশ থাকে, আমি দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদিয়া, প্রায় আরব কান্ট্রি ঘুরছি। আমি তথ্য নিয়েছি, সেখানেও তো বিয়ে শাদী হয়। যে ক্লাবের মধ্যে বিয়ে শাদী হয়, যে ক্লাবের মধ্যে আয়োজন করেন, খাওয়ার আয়োজন,
বরপক্ষ কন্যা পক্ষ উভয় পক্ষ আসে, ভালো খানা খায়, কিন্তু হল ভাড়া থেকে আরম্ভ করে সমস্ত খাওয়ার বিলগুলো পেমেন্ট করে বরপক্ষ মেয়ের পক্ষে 1 পয়সাও খরচ করবে না। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? আর দশা সিস্টেম যেটি কিন খরচ আছে বেকিন মাই ভার বড় মানে তো মাই ফইল খাইতে 20 বরণ করিব, 5 জন হতা হয়ে খাইও, 40 জন জোড়া হয়ে খাইও, বইয়ের শাদি খাইও, এই যে বলে বেড়াতে সোরা বেড়ানি আর কদন গই তোমার বিয়াই মিলি বিয়াই মাতা আর কদন গই।